নিয়েছিলাম 7 লাখ টাকা দিয়ে গেছে 15 দিন থেকে, পরে মালিকে মনে করেন যে কাগজপত্র দেয় না, গাইসা করছে কি করবো। এই যে অনেক গাড়ি যেটা আগে একটা নিয়েছিলাম ওটা তো চালাইছি ভালোই, ওনাদের এখান থেকে নিয়েছিলাম, পরে এটা আমি 25 রমজানে বানাইছি, চলতে চালাম আলহামদুলিল্লাহ। অনেকে ব্যাটারি মানে অল্প তো নষ্ট হয়, কারোটা অনেক দিন থাকে, এটার কোনো টেকনিক কৌশল আছে কিনা? টেকনিক কৌশল বলতে মনে করেন এই ব্যাটারিটা হলো নিজের উপর, ব্যাটারিটা যত যত্ন করবেন তত আপনার কাছে। অনেকে আছে ব্যাটারি গাড়িটা চালানোর পরে এই যে দেখেন গাড়িটা মনে করেন আমি নিচে 25 যায়, এখনো চকচকা কোনো ময়লা নেই। আচ্ছা, গাড়িটা নিজের উপরে, গাড়িটা যখন চালাইবেন চালানোর পরে ব্যাটারিটা যখন চার্জ দেবেন ঠান্ডা করে চার্জ দিতে হবে, ঠান্ডা করে চার্জ দিলে ব্যাটারিটা সুন্দর চার্জ উঠবে, গরম করে চার্জ দিলে ওই জিনিসটা নষ্ট করে আসবে। গাড়ি নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ রেখে দিতে হবে, মানে সারাদিন ঠান্ডা হওয়ার পরে তারপরে চালাতে হবে, তাই তো? এই জিনিসটা ঠান্ডা হইতে হবে, 15 বছর ঠান্ডা হইতে হবে, এই জিনিসটা ঠান্ডা হইলে ব্যাটারিটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হইলে আপনি চার্জ দিলে কি ব্যাটারি ব্যবহার করেছেন আপনি? কি ব্যাটারি? এটা পাওয়ার প্লাস ব্যাটারি। এটা কেমন সার্ভিস দিচ্ছে আপনার? এটা সারাদিন চলে, সারাদিন চলে, সকালে মনে করেন 7টা বাজে বাইরে হলে রাত্রে 10টা পর্যন্ত চালানো। সো বন্ধুরা, আমি আজকে দক্ষিণ কেরানীগঞ্জে এসেছিলাম। এখানে অসংখ্য ধরনের অটো বাইক, ইজি বাইক, সিএনজি সব বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে যেগুলো খুব বেশি চলে। আজকের ভিডিওতে একটা প্র্যাকটিক্যাল আইডিয়া দেওয়ার চেষ্টা করেছে যে কীভাবে কত টাকা ইনভেস্ট করে কীভাবে তারা প্রতিদিন ইনকাম করছে, একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছে। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আমরা নিয়মিত ইনশাআল্লাহ চেষ্টা করব। ভিডিওতে লাইক শেয়ার করলে গাড়িটা আমি আসলে যখন উঠেছি আমার কাছে খুবই মজবুত মনে হয়েছে। মানে গাড়িটা এত মজবুত দিয়ে মানে রেডিমেড ক্রয় করেছেন না তৈরি করেছেন? ভাই এটা আমি নিজে তৈরি করেছি। আচ্ছা, এখানে শোরুম আছে, ওই শোরুমের থেকে আমি মিস্ত্রি থেকে আমরা তৈরি করেছি। এই পুরো গাড়িটা তৈরি করতে কত টাকা লেগেছে ভাই? 1,42,000 টাকা তৈরি করতে লেগেছে। মানে এটা এই যে মাল সামানা যা দিয়েছেন সব নিজে ইচ্ছা মতো দেওয়া যাবে? আর নিজে ইচ্ছাকৃতভাবে আপনি যদি বলেন যে এটা নিজে মাল সামান কিনে দেবেন তাও পারবেন, বা যদি ওনাদের কাছে অর্ডার দেন তাও পারবেন। আচ্ছা, ওনারা এখানে তৈরি করে, এখানে সব কিছু ওনারাই। আসলে আমি ভাইগুলা দিচ্ছি আপনার দেখায়, এই যে মালগুলা দিচ্ছি মনে করেন খুব হেভি। এই যে পায়ের নিচে সিটটা দেখতেছেন এটা জাহাজের সিট। জাহাজের সিট? জাহাজের সিট। আচ্ছা আচ্ছা, জাহাজের সিট। আমি এটা যাত্রাবাড়ি থেকে আইনা তারপরে ওনাদেরকে দিচ্ছি, ওনারা এটা তৈরি করে দিচ্ছে। এই যে এগুলো সব অ্যাঙ্গেল দিয়ে বানানো। আচ্ছা, এটার উপরে আমি মনে করেন 500 কেজি মাল নিতে পারি। এটার উপরে 500 কেজি মাল উপরে নিতে পারে? এটার ভিতরে মনে করেন আমি সহ 5 জন প্যাসেঞ্জার বসতে পারে। আপনি সহ? আমি বাদে 5 জন, মানে 6 জন মানুষ বসতে পারে না। এই যে প্রোডাক্টগুলো আপনারা যদি বলেন এইগুলো যদি আলাদা সংগ্রহ করে দেন, আপনি যদি বলেন যে না এই আমার এই মাল দিতে হইব, আপনি যেমন চাইবেন তেমনই ওনারা বানায় দেয়। আচ্ছা, আমি আগামীকাল ওনার দোকানে ভিডিও করতে যাবো ভাইজান। এখানে যেগুলো রয়েছে আর কি সবকিছু ভালো আছে না? মিটার আছে এখানে, তারপর আপনি সবকিছু মনে করেন যে মন চাইবেন আপনি বানায় দিতে পারবো, সমস্যা নেই। এটা কিন্তু ভালো আছে তাই না? মানে জাম্পিংটা সুন্দর হয়, জাম্পিং আছে, যারা মফস্বলে গ্রাম অঞ্চলে আছে, সবকিছু ভালো আছে। আচ্ছা ভাই, আমার নিজের গাড়ি, আমার জমা দিতে হয় না, ওই হিসাবে দেখা গেছে আমার 1000-1200 টাকা প্রতিদিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মনে করে যে আমি সকাল 7টা বাজে বের হম, 2টা পর্যন্ত চালাবো, 2টার বাজে চালায় আমি 2 ঘন্টা চার্জে দেবো, বা আমি নিজে রেস্ট করবো, 2 ঘন্টা রেস্ট করলো, তারপরে আবার বাইরে হলো, রাত 9টা পর্যন্ত চালাইলে 1500 টাকা কেমন কোনো ব্যাপার না। তাহলে মাসে 40-45 হাজার টাকা কোনো ব্যাপার না। তাহলে আপনার কি মনে হয়? সকালে চালাই, তারপরে দুপুরে বলতে আবার যেহেতু নিজের আমার ওর মতো হয় নাই, আমি তারপরে মনে করেন 1000-1200 টাকা আমার হয়ে যায়। আপনি কি বলবেন যারা আপনার মতন বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা 1 লাখ তো বলতে চাই যে যারা বেকার আছে তারা যদি মনে করেন বেকার না থাইকা, বা আরেকজনের ওখানে কর্ম তো আছে, কর্ম তো সবাই আর নিজে করে না, যারা ইচ্ছা আছে, যারা আগ্রহ আছে তারা একটা গাড়ি কিনা চালাইলে ভালো। মানে স্বাধীন পেশা নিজের পেশা নিজে করতে আছেন, কোনো সমস্যা ভাইজান। আপনি জানেন মনে হয় অনেক ভাইরা রয়েছে বিদেশে যায় 6 লাখ 5 লাখ টাকা খরচ করে। আমি নিজেও ভুক্তভোগী ভাই, আমিও বিদেশ গেছিলাম 7 লাখ টাকা দিয়ে গেছি 15 দিন থেকে, পরে মালিকে মনে করেন যে কাগজপত্র দেয় না, গাইসা করছে কি করবো। এই যে অনেক গাড়ি যেটা আগে একটা নিয়েছিলাম ওটা তো চালাইছি ভালোই, ওনাদের এখান থেকে নিয়েছিলাম, পরে এটা আমি 25 রমজানে বানাইছি, চলতে চালাম আলহামদুলিল্লাহ। এখন তার সবাই করে না, দালালের মাধ্যমে গেছিলাম 7 লাখ টাকা খরচ করে, 15 দিন যাওয়ার পরে মনে করেন কাগজপত্র দেয় নাই, কথা হিসাব করেছি কি করবো, মালিকের কাগজ না দিলে। আপনার কি মনে হয় আগের তুলনায় এখন ভালো আছেন কিনা? আগের তুলনায় ভালো আছে আল্লাহ। আপনি ওই 7 লাখ টাকা যদি 7 লাখ টাকা যদি গাড়ি কিনতেন
5টা গাড়ি যদি খাটাতেন আর যদি একটা গাড়ি এখানে দিতেন আপনি নিজে চালাতেন তাহলে প্রতি মাসে তো 1 লাখ টাকা এখানে ইনকাম করা সম্ভব। তা পাইতাম না, গেছিলাম তো ভালো রাস্তায়, মানে ভালো রাস্তায় যা মানে পড়ে গেছি। যাক, আপনার এই ভিডিওর মাধ্যমে অনেকেই এইরকম মানে ধরা খাওয়ার হাত থেকে বেঁচে থাকে। গাড়িটা আমারও ভালো লেগেছে, আমি ইনশাআল্লাহ নিয়মিত কাজ করবো। যারা আপনারা প্র্যাকটিক্যালি ব্যবসায়িক আইডিয়া পেতে চান পরবর্তীতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, আর অবশ্যই লাইক শেয়ার করবেন। ভাইজান যেটা বলেছিলেন যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে যেটা কথা বলবেন, তারা গাড়ি ব্যবসা করে সাকসেস পাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর আপনি বিদেশে গিয়েছিলেন, অনেকে বিদেশ থেকে এসেও কিন্তু গাড়ি ব্যবসা করতে চায়। যারা করতে আগ্রহী তারা গাড়ি ব্যবসা করেন ভালো, কারণ স্বাধীন ব্যবসা আপনি করলে ভালো। আপনি যদি মনে করেন যে 2টা গাড়ি থাকে, একটা ভাড়া দিলেন, আপনি একটা নিজে চালাইলেন, আপনার যদি প্রতিদিন 1,000 টাকা আসে, মাসে 30,000 টাকা। একটা গাড়ি ভাড়া দিলে 350 টাকা রোজ দেয়, এখানে আমাদের এখানে 350 টাকা রোজ দেয়। তাইলে আপনি মনে করেন যে যদি গাড়ির চার্জের হিসাব বাদ দেওয়া রাখেন 200 টাকা যদি আপনার থাকে, তাহলে আলহামদুলিল্লাহ অনেক। আচ্ছা ভাইজান, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই ব্যাটারি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে ব্যাটারি মানে অল্প তো নষ্ট হয়, কারোটা অনেক দিন থাকে, এটার কোনো টেকনিক কৌশল আছে কিনা? টেকনিক কৌশল বলতে মনে করেন এই ব্যাটারিটা হলো নিজের উপর, ব্যাটারিটা যত যত্ন করবেন তত আপনার কাছে। অনেকে আছে ব্যাটারি গাড়িটা চালানোর পরে এই যে দেখেন গাড়িটা মনে করেন আমি নিচে 25 যায়, এখনো চকচকা কোনো ময়লা নেই। গাড়িটা নিজের উপরে, গাড়িটা যখন চালাইবেন চালানোর পরে ব্যাটারিটা যখন চার্জ দেবেন ঠান্ডা করে চার্জ দিতে হবে। ঠান্ডা করে চার্জ দিলে ব্যাটারিটা সুন্দর চার্জ উঠবে, গরম করে চার্জ দিলে ওই জিনিসটা নষ্ট করে আনে। গাড়ি নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ রেখে দিতে হবে, মানে সারাদিন রেখে দিলে ঠান্ডা হওয়ার পরে তারপরে চালাতে হবে, তাই তো? এই জিনিসটা ঠান্ডা হইতে হবে, 15 বছর ঠান্ডা হইতে হবে। এই জিনিসটা ঠান্ডা হইলে ব্যাটারিটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হইলে আপনি চার্জ দিলে। কি ব্যাটারি ব্যবহার করেছেন আপনি? কি ব্যাটারি? এটা পাওয়ার প্লাস। পাওয়ার প্লাস ব্যাটারি, এটা কেমন সার্ভিস দিচ্ছে আপনার? এটা সারাদিন চলে, সারাদিন চলে। সকালে মনে করেন 7টা বাজে বাইরে হলে রাত্রে 10টা পর্যন্ত চালানো। আর এটা কি ছিল? এটা এসকে কোম্পানি। এটা নাম কি? এটা কন্ট্রোল বক্স। কন্ট্রোল বক্স না? আর এটা নাম কি? এটা নাম এটা ওই লাইটের জন্য লাইট। আচ্ছা, এগুলো মানে পানি দিতে হয় নাকি? এটা পানি কি পানি দিতে হয়? কি পানি দিতে হয়? ব্যাটারির পানি। ওটা কোনটা ভালো হবে? এটা বিভিন্ন কোম্পানি আছে, ফ্রেশ আছে, মাম আছে, অনেক পদের পানি হবে। আপনি যেটা বলছেন ব্যাটারি চার্জ এভাবে দিলে অনেকদিন টেকসই হবে, তাই না? এই একটা মনে করেন ব্যাটারি যদি আপনি সুন্দরভাবে ঠান্ডা করে যদি চার্জ দেন, বা যখন বেরোবেন তার 10 মিনিট আগে খোলা রাখবেন, খোলা রাখার পর যখন ঠান্ডা হবে তখন আবার বেরোবেন, আপনার ব্যাটারি মনে করেন 4 বছরে কিছুই হবে না। আর আপনার গাড়িটা আমার ভালো লাগছে, আমাদের পাবনা জেলাতে যে সকল গাড়ি রয়েছে পিছনে ব্যাটারি থাকে, আর আপনার ব্যাটারিটা এখানে পিছনেও ব্যাটারি আছে। পিছনে ব্যাটারি আছে, সামনে 2টা পিছনে 2টা, যাতে গাড়ির ওয়েটটা ঠিক থাকে। ও সুন্দর কথা বলেছেন। আসলে পিছনে ব্যাটারি যদি আমি দিতাম, জায়গায় ডালটা উঠতে সময় পিছনে ব্যাটারি থাকলে ডালটা উঠতে আমার সমস্যা। ও আচ্ছা, আর সামনে 2টা দিয়েছি, পিছনে 2টা দিয়ে যে স্বাভাবিক থাকবে, ব্যালেন্স থাকবে। ধন্যবাদ ভাইজান, আমার জন্য দোয়া করবেন। যারা আপনার মতন ব্যবসা করছে তাদের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার এই যে প্রতিষ্ঠান থেকে নিয়েছেন এই প্রতিষ্ঠান ভিডিও আগামীকাল আসবে ইনশাআল্লাহ।